হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা দেখতে যাচ্ছি ফাংশনাল প্রোগ্রামিং। আপনারা যেমনটি জানেন, ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেকশনটি কমপ্লিট করেছি, তাই আমরা এখন মুভ করলাম আমাদের ফাংশনাল প্রোগ্রামিং দিকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ ফাংশনাল প্রোগ্রামিং এবং হোয়াট ইজ পিওর ফাংশনস। তো সর্বপ্রথম চলুন কথা বলে নেই হোয়াট ইজ ফাংশনাল প্রোগ্রামিং। যেমনটি আমি আমার অবজেক্ট ওরিয়েন্টেড এর ভিডিওতে বলেছিলাম, এখনো সেম কথাই বলবো। ফাংশনাল প্রোগ্রামিং তেমন কোনো জাদু বা ম্যাজিক কোনো কিছু না। এটি হচ্ছে এ ওয়ে অফ রাইটিং কোড, একটি কোড লেখার ওয়ে। যেমনটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা কি করতাম, কোনো একটি ভাবে কোনো কিছু সেট অফ রুল ফলো করে আমরা কোড লিখতাম। সেম ভাবে ফাংশনাল প্রোগ্রামিংও সেম, যে আপনারা কিছু ওই রুল ফলো করে কোড লেখেন। আর ফাংশনাল প্রোগ্রামিং এ কি হয়, আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সবকিছু একসাথে প্যাক করে নিতাম। তবে ফাংশনাল প্রোগ্রামিং এ আমরা অবজেক্টের চেয়ে ফাংশনের দিকে বেশি খেয়াল দেই, এবং ফাংশনাল প্রোগ্রামিং এ কিন্তু আমরা ডেটা এবং আমাদের যে ফাংশন গুলো থাকে এগুলোকে আমরা সেপারেট রাখি। আমি কি বলছি যদি না বুঝে থাকেন, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে এক্সাম্পল দিচ্ছি। তো ফাংশনাল প্রোগ্রামিং ভালোভাবে বুঝতে হলে তার আগে আমাদের বুঝতে হবে একটি জিনিস, যে হোয়াট ইজ পিওর ফাংশন। এটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং অনেক ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, এটি আপনাদের বুঝতে হবে। তো চলুন আমরা এইটা নিয়ে বুঝি। হোয়াট ইজ পিওর ফাংশন? পিওর ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যেটি, যখন আপনি একটি ফাংশন লিখবেন, সেটির সাথে আউটসাইড ওয়ার্ল্ডের তেমন কোনো কানেকশন থাকবে না। সেই ফাংশনের মধ্যে আপনি যতবার সেম ডেটা ইনপুট দিবেন, সে প্রতিবারই সেটিকে কিন্তু সেম আউটপুট দিবে আপনাকে। তো চলুন আপনি একটি সিম্পল ফাংশন লিখে আপনাদের এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সর্বপ্রথম এখানে একটি ফাংশন লিখবো। আমি এখানে যে নাম দিয়ে দেবো, এটা মাল্ট মাল্টিপ্লাই ধরে নিয়েছি, এই নামের আমি একটি ফাংশন ক্রিয়েট করলাম। করার পর আমি এটির ভেতরে আসবো। তারপর আমি এটার ভেতরে পাস করবো এলআই। এখন আমি কি করব, এখানে আমি একটি এমটি লিস্ট বানাবো। আমি এটির নাম দিব লিস্ট ওয়ান নামের একটি এমটি লিস্ট বানাবো। দেন আমি এখানে এটি বানানোর পর আমি কি করব, একটি ফর লুপ চালাবো। ফর আই ইন এলআই। এটির ভেতরে আমি কি করব, এটির ভেতরে আমি এই যে আমাদের যে এমটি লিস্ট আছে এটার মধ্যে অ্যাপেন্ড করে দিব লিস্ট লিস্ট ওয়ান ডট অ্যাপেন্ড, প্যারেন্থেসিসের ভেতর পাস করে দিব আই ইন্টু থ্রি। এখন আমরা এটিকে রান করে দেখবো। ও, আমাকে এখানে রিটার্ন করতে হবে। আমি এখানে রিটার্ন করে দেব লিস্ট ওয়ানকে। আমাদের কাজ শেষ। এখন যদি আমি এটিকে বাইরে থেকে আমি কি করবো, আমি সরাসরি প্রিন্ট দেবো। প্রিন্ট প্রিন্ট দেওয়ার পর আমি এখানে লিখবো মাল্ট, আমাদের যে মাল্ট থ্রি, আমি মাল্টিপ্লাই বোঝাতে চেয়েছি। মাল্ট থ্রি দিয়ে এটার ভেতর আমি পাস করে দেবো একটি লিস্ট, যেহেতু আমরা একটি লিস্টের উপর কাজ করতেছি। ফোর, সিক্স, এইট। তো আমরা কি করতে চাইলাম একটু বুঝি। আমরা এখানে রান করার আগে আমরা একটি এমটি লিস্ট নিয়েছি, সেই লিস্টের উপর কিন্তু আমরা কি করলাম, আমরা ফাংশনের ভেতরে একটি ফর লুপ চালালাম, এবং যতবার এগুলো এই যে এখানে এলআইটা দিয়ে আমি এই ডেটাটি বুঝিয়েছি, যতবার এটি চলবে, আই যখনই এখানে আসবে এটা কি মাল্টিপ্লাই করে দিবে থ্রি দিয়ে, এমন করে পুরোটা কিন্তু চলবে। তো চলুন আমরা রান করে দেখি যে এটা কি কাজ হচ্ছে নাকি। আমরা কি এটার, যেমনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি কিন্তু আমাদের লিস্ট প্রিন্ট হয়ে গিয়েছে। 3 4 12, 3 6 18 এবং 3 8 24, এখানে কিন্তু ক্লিয়ারলি এসে পড়ছে এই জিনিসটা। এখন আমরা বুঝি যে এটি একটি পিওর ফাংশন নাকি পিওর ফাংশন না। অবশ্যই এটি একটি পিওর ফাংশন, কারণ আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আমি যদি আবারও রান দেই, আমাকে সেম আউটপুটই কিন্তু দিচ্ছে 12 18 24। আবার দিব, আবারও দিচ্ছে, আবার দিব, আবারও আমি যতবার এটিকে রান করব, আউটপুট কিন্তু একদম সেম আসবে। কারণ আমার ইনপুট যতক্ষণ সেম থাকবে আমি কিন্তু আউটপুট একদম সেম পাবো। এটি পিওর ফাংশনের একটি রুল, যেটি আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি, যে আমরা যতবারই দিব সেম আউটপুটই আমরা পাবো। সেকেন্ড রুল যেটি, সেটি হচ্ছে যে আমাদের এই ফাংশন কি কোনোভাবে আউটসাইড ওয়ার্ল্ড কে এফেক্ট করছে নাকি। আমাদের এই ফাংশন কি কোনোভাবে আউটসাইড ওয়ার্ল্ড কে এফেক্ট করছে? কোনোভাবেই করছে না। কারণ কি, আমাদের এই যে এই ফাংশন আছে এটি পুরো প্যাক করা নিজের মধ্যেই, এটি কিন্তু বাইরে কারোর সাথে এফেক্ট করছে না। এই লিস্ট ওয়ান যে এই লিস্টটি আছে, যে এমটি লিস্টটি আছে, এটিকে আমরা ফাংশনের ভেতরে ডিফাইন করেছি।
তাই আমি যদি এখানে লিস্ট ওয়ান লিখি, আমি যদি এখানে লিস্ট ওয়ান লিখি, লিস্ট ওয়ান নামের একটি ভ্যারিয়েবল বানাই, বানানোর পর আমি এটির ভেতর দিয়ে দিলাম কি 100 এবং দেওয়ার পর আমি যদি এখানে এইটিকে প্রিন্ট করি, প্রিন্ট, এবং এটির ভেতর আমি পাস করি লিস্ট ওয়ানকে, আমরা আউটপুটে কি পাই চলুন দেখি। আমরা এখানে কি পাচ্ছি 100, 890। এই যে এই লিস্ট যে বানালাম, এই লিস্টের সাথে এই লিস্টের কিন্তু কোনো সম্পর্ক নাই, এটি কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডের লিস্ট, আর এই লিস্টটি কিন্তু ভেতরে। তো আমরা আপাতত এটি কেটে দিচ্ছি। যদি আমরা এই লিস্টটিকে বাহিরে দিতাম, যদি আমরা এটিকে বাহিরে দিতাম এবং তারপর কাজ করতাম, তাহলে কিন্তু এটি আর একটি পিওর ফাংশন না। কারণ কি, এই ফাংশনটি সরাসরি ইন্টারঅ্যাক্ট করছে আমাদের বাইরের একটি ওই যে ডেটা আছে সেটির সাথে, এবং সেটিতে কি রিস্ক থাকে যে আমি যেহেতু এখন এভাবে দিচ্ছি, আমি ভুলবশত আমি আবার লিস্ট ওয়ান বানিয়ে আমি এটার ভেতর কিছু ডেটা পাস করে দিলাম, হতেই পারে লিস্ট ওয়ান দিয়ে আমি এটার ভেতরে নতুন কিছু ডেটা পাস করে দিলাম। তো এখন কি হলো এই ক্ষেত্রে, যে এই লিস্ট ওয়ান কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওভাররাইট হয়ে গেল এইটি দিয়ে। তো এই জন্যই যখনই আমরা পিওর ফাংশন করব বা আমরা একটি পিওর ফাংশন বানানোর ট্রাই করব, তখন অবশ্যই আমাদের মাথায় এটা খেয়াল রাখতে হবে যে এই রুলগুলো কি কি, যে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যাতে ডেটার কানেকশন না থাকে, এবং আমাদের এই যে ফাংশন আছে এটির যে আমরা যতবার সেম ইনপুট দিব সে যাতে সেম আউটপুট অলওয়েজ জেনারেট করে, এটি হচ্ছে মূলত পিওর ফাংশনের কনসেপ্ট। এখন কিছু কথা বলি। ব্যাপার হচ্ছে সব সময় পিওর ফাংশন ক্রিয়েট করা ইম্পসিবল। আপনি কখনোই সম্পূর্ণ সবসময় পারবেন না একটি পিওর ফাংশন ক্রিয়েট করতে। আপনার সবসময় এরকম থাকবে যে বাইরের কিছু ডেটার সাথে আপনার ফাংশনে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ইন্টারাকশন থাকবেই। তবে ফাংশনাল প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি, আপনি যখনই পারবেন, যখনই আপনি আপনার মাথা খাটিয়ে পারবেন যে আপনি একটি পিওর ফাংশন লিখতে পারেন, তখন আপনি অবশ্যই পিওর ফাংশন লিখবেন। বা এমনও হতে পারে যে আপনি চাইলে এমন একটি ফাংশন আছে যেটার সাথে বাইরে অনেকের ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, তবে আপনি একটু মাথা খাটালে চাইলেই আপনি পারছেন সেটিকে কিছুটা পিওর ফাংশন করতে, বা যতদূর সম্ভব পিওর ফাংশন করতে। যেমনটি আপনি দেখলেন যে আমি যদি লিস্ট ওয়ানটি এখানে ওই আমি বাইরে ডিফাইন করতাম, ধরুন এটি আমার বাইরে ডিফাইন করা আছে, তো এখন কিন্তু আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে, আমার সেম কাজই হচ্ছে। আমি যদি এখানে দেই আমার কাজ কিন্তু সেমই হবে। আমি আপনাদের রান করে দেখাই। সরি, কি করছি, আমি যদি এখন রান করি, কাজ কিন্তু সেমই করছে, তবে এটি কিন্তু আর পিওর নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এটা কতটুকু করতে পারেন, কতটুকু আপনার যেই ফাংশন থাকে সেটিকে পিওর বানাতে পারেন। আর এই পিওর ফাংশন যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আরো বেশি ক্লিয়ার করার জন্য, ফাংশনাল প্রোগ্রামিং কে আরো ইজি করার জন্য আমাদের কাছে কিছু স্পেশাল ফাংশন আছে, যেরকম ম্যাপ, রিডিউস, ফিল্টার, জিপ। তো সেই সবকিছু নিয়েই কিন্তু আমার আগের ভিডিওগুলোতে কথা বলবো। তো আশা করি আপনারা ফাংশনাল প্রোগ্রামিং কি বুঝতে পেরেছেন এবং পিওর ফাংশন কি সেটিও বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে দেখবো যে আমরা আরো কিভাবে খুব ইজিলি পিওর ফাংশন বানাতে পারি, এবং খুব শর্ট লাইনের মধ্যে কিন্তু আমরা খুব বড় বড় কাজ করে ফেলতে পারি এই ফাংশনাল প্রোগ্রামিং দ্বারা। ফাংশনাল প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুটি কোনো সাংঘর্ষিক কিছু না, দুটি কি আলাদা আলাদা প্যারাডাইম, কোড লিখার প্যারাডাইম, যে কোড লিখার ওয়ে। আপনার যদি ভালো লাগে যে না আপনি একদম কমফোর্টেবল হচ্ছেন ওই অবজেক্ট ওরিয়েন্টেড এর সাথে, অবশ্যই আপনার অবজেক্ট ওরিয়েন্টেড করা উচিত। আপনি যদি দেখতেছেন কিছু কাজ ফাংশনাল প্রোগ্রামিং ইজি, আপনার অবশ্যই ফাংশনাল প্রোগ্রামিং এর সাথে যাওয়া উচিত। এখন একটি বিষয় আমি আপনাদের একটু মনে করিয়ে দেই, আমি যখন প্রথম বলেছিলাম যে ফাংশনাল প্রোগ্রামিং এর যে আইডিওলজি, এটি হচ্ছে যে আমরা ডেটা এবং যে ফাংশন সেটিকে আলাদা রাখি, বা এতদিন আপনারা যেটাকে মেথড শুনে আসছেন, কারণ যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি ক্লাসের ভেতরে যেসব ফাংশন থাকে সেগুলো কিন্তু আমরা মেথড বলি। তো এখন যদি আমি আপনাদের দেখাই যে সেম ভাবে, যদি আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ফুল কোড লিখবো না। আপনাদের অবশ্যই মনে আছে আমরা কিন্তু কার নামের ক্লাস বানিয়েছিলাম, ওটি দিয়ে আমরা অবজেক্ট করেছিলাম। তো আমরা কিন্তু কার নামের সেম করতে পারি, যেরকম কার ওয়ান, কার ওয়ান দিয়ে কিন্তু আমরা এখানে কি করতে পারি, আমরা একটি ডিকশনারি বানিয়ে ফেলতে পারি। ডিকশনারির ভেতর আমি ওই যেরকমটি করেছিলাম, আমি কালার নিতে পারি, কালার নিয়ে আমি দিয়ে দিতে পারি ব্ল্যাক। সেম ভাবে কিন্তু আমরা ব্র্যান্ড নিয়েছিলাম, ব্র্যান্ড দিতে পারি এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড দিয়ে দিতে পারি আমরা অডি। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কি করলাম, এখানে
আমি এই যে ডিকশনারিটি যে বানালাম, সরি আমার এখানে কিছু ভুল হচ্ছে সম্ভবত। ও, আমি এখানে কমাই দিইনি। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এই ডিকশনারিটি বানালাম, এটি কিন্তু অলওয়েজ, এখানে কিন্তু এটি কিন্তু আলাদা ডেটা হয়ে গিয়েছে। এখন সেম ভাবে আপনাদের হয়তো মনে আছে আমরা কিন্তু রান নামের বা স্টার্ট ইঞ্জিন নামের ফাংশন বানিয়েছিলাম। তো আমরা সেম ভাবে এখানে এটা করতে পারি, স্টার্ট ইঞ্জিন নামের আমি বানাতে পারি, স্টার্ট ইঞ্জিন নামের ফাংশন বানাতে পারি। বানানোর পর আমি ভেতরে কি করতে পারি, ভেতরে আমি যে কোনো একটি দিয়ে দিতে পারি যে কার নেম নামের আমি এটি দিয়ে দিতে পারি। এবং পরবর্তীতে আমি যখন এই ফাংশনটি কল করব, স্টার্ট ইঞ্জিন কল করব, সেটার ভেতরে আমি সরাসরি কার্বনকে পাস করে দিতে পারি। তো দেখেন কাজ কিন্তু সেম হচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আমরা কি করতাম, আমরা ক্লাসের ভেতরে যেই ডেটা এবং যে মেথড এগুলোকে কিন্তু একসাথে প্যাক করে ফেলতাম। কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং এ আমরা কি করি, আমরা বলি যে না থাক, ডাটা আলাদা থাক এবং আমাদের যে ফাংশন বা আমাদের যেসব ইঞ্জিন টিঞ্জিন আছে এগুলো আলাদা থাক, যখন যেটার সাথে যখন দরকার পড়বে আমরা এক করে সেটিকে ইউজ করব। তো মূলত এই ছিল ফাংশনাল প্রোগ্রামিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফিজ।